মনকে কিভাবে বশ করবেন। নমস্কার বন্ধুরা, পজিটিভিটি ইনসাইডের তরফ থেকে আবারও একটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আসলাম। এটি একজন সন্ন্যাসীর গল্প। একজন সন্ন্যাসী হলেন তিনি, যিনি সবকিছু ত্যাগ করেন এবং শুধুমাত্র একটি জিনিসকে নিজের লক্ষ্য করে নেন। কারণ ছাড়া কোনো মানুষ সন্ন্যাসী হয় না। জীবনে সন্ন্যাসী হওয়ার অনেক বড় কারণ থাকে। এই ব্যক্তিরও সন্ন্যাসী হওয়ার পেছনে একটা বড় কারণ ছিল। সন্ন্যাসী হওয়ার আগে এই ব্যক্তির মন এই ব্যক্তিকে অনেক অন্যায় কাজ করতে বাধ্য করেছিল এবং এই ব্যক্তিকে অনেক পাপ কাজও করিয়েছিল। এই ব্যক্তির মন তার প্রভু হয়ে গিয়েছিল আর সে ছিল তার মনের দাস। জীবনের সবকিছু সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধির পরও সেই ব্যক্তির মনে অনেক কষ্ট ছিল আর মানসিক যন্ত্রণা, এবং এই মানসিক কষ্ট তাকে সন্ন্যাসী হওয়াতে সাহায্য করে। তিনি পার্থিব দুনিয়া থেকে বাইরে চলে যায়। তিনি জঙ্গলে বসবাস শুরু করেন, ধ্যানে মগ্ন হয়ে যান এবং সকল প্রকার আধ্যাত্মিক সাধনা, ভিক্ষাবৃত্তি সমস্ত কিছু অনুশীলন করার পরও সেই ব্যক্তির মন শান্ত হয় না। সে ভেতর থেকে আরো অস্থির হয়ে পড়ে। এখানে একটি বিষয় বুঝতে হবে যে ধ্যান বা যে কোনো আধ্যাত্মিক অনুশীলনের সূচনার কি বিন্দু তখনই শুরু করা যেতে পারে যখন আপনার মন শান্ত থাকে, যখন আমাদের মন আমাদের কথা শোনে। কিন্তু সেই সন্ন্যাসীর মন শান্ত ছিল না এবং সে কথা শুনছিল না। সন্ন্যাসীর মনকে এই চিন্তায় চেপে বসেছিল যে তিনি মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। কিন্তু তারপর একদিন সেই সন্ন্যাসী এমন এক ব্যক্তির সাথে দেখা করেন, যিনি সাধু সন্ন্যাসীও নন এবং বুদ্ধিমানও নন। সে ছিল একজন সাধারণ রাখাল, যে জঙ্গলে তার মেষ চড়াচ্ছিল। সেই রাখাল সন্ন্যাসীর কাছে এসে জিজ্ঞেস করে, আমি আপনাকে কোনো সাহায্য করতে পারি? আপনাকে বড্ড অস্থির দেখাচ্ছে। গত কয়েকদিন ধরেই আপনার সাথে দেখা হচ্ছে, আপনি খুব অস্থির। আপনি যদি চান আমি আপনাকে সাহায্য করতে পারি। সন্ন্যাসী বললেন, আপনি কেমন করে আমাকে সাহায্য করতে পারবেন? আপনি একজন জাগতিক ব্যক্তি যে তার ভ্রমে নিমগ্ন। তখন রাখাল আবারও বলল সন্ন্যাসীকে, আমি আপনাকে সাহায্য করতে পারি, আমি মনকে নিয়ন্ত্রণ করতে জানি। সন্ন্যাসী রাখালের মুখ থেকে কথা শুনে জোরে হেসে বললেন, কি কি বললেন আপনি? মনকে নিয়ন্ত্রণ করতে আপনি জানেন? আমি সব ছেড়ে দিয়ে জঙ্গলে বসবাস করতে এসেছি, তবুও আমি মনের দাস। আর আপনি বলছেন যে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন? মনকে নিয়ন্ত্রণ করার জন্য সবকিছু ছেড়ে দিতে হয় না, এখন বললেন রাখাল বালক। আর আপনি বলছেন যে আপনি মনকে নিয়ন্ত্রণ করতে পারেন? মনকে নিয়ন্ত্রণ করার জন্য সবকিছু ছেড়ে দিতে হবে এমন তো নয়, বললেন রাখাল। জঙ্গলে বাস করারও দরকার নেই, শুধুমাত্র একটি জিনিস ছেড়ে দেওয়া সব থেকে গুরুত্বপূর্ণ। সন্ন্যাসী রাখালকে জিজ্ঞাসা করলেন, কি সেই জিনিস? রাখাল বললেন সন্ন্যাসীকে, সেটি হচ্ছে ভুল তথ্য। এ পর্যন্ত যা কিছু তথ্য আমাদের ভিতরে চলে গেছে তা আমাদের মন তৈরি করেছে। সন্ন্যাসী সেই রাখালকে জিজ্ঞেস করেন, কিন্তু সেটা কিভাবে সম্ভব? রাখাল ব্যাখ্যা করে বলল, ধরুন আপনি জীবনে একটি আপেল খাননি, আপেলের স্বাদ সম্পর্কে আপনি কিছু জানেন না, তাহলে আপনার মন কি কখনো আপেল খেতে পারে? না, তা তো পারেন না, বললেন সন্ন্যাসী। তাই তথ্য দিয়ে আমাদের মন তৈরি হয়। তখন সন্ন্যাসী রাখালকে বললেন, আপনার কথায় আমি মুগ্ধ হয়ে গেছি, আপনি আরো বিস্তারিত আমাকে ব্যাখ্যা করতে পারবেন? রাখাল বলল সন্ন্যাসীকে, আপনি যদি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে চান তবে আমার কথা মন দিয়ে শুনুন। আপনি তখনই আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন যখন আপনি আপনার মনের শিকড় দেখতে পাবেন। তথ্য দিয়ে মন তৈরি হয়, আর আমাদের শরীরের 5টি প্রবেশদ্বার রয়েছে এই তথ্যগুলো সংগ্রহ করার জন্য। প্রথমত চোখ। আমাদের চোখ দিয়ে আমরা যা দেখি, ভালো বা খারাপ, সবই আমাদের স্মৃতিতে জমা হয়। দ্বিতীয় হচ্ছে কান। কান আমাদের সেই যন্ত্র যা দিয়ে আমরা যাই শুনি না কেন তা আমাদের মনের মধ্যে বীজ হিসেবে রোপিত হয়। তৃতীয় হচ্ছে জিহ্বা। আমরা একবার যা স্বাদ গ্রহণ করি না কেন তা আমাদের স্মৃতিতে অঙ্কিত হয়। চতুর্থ নাক। নাক আমাদের একবার গন্ধ বা সুগন্ধ যাই হোক না কেন সবই আমাদের মনকে গেঁথে যায়। পঞ্চমত হচ্ছে ত্বক। আমরা একবার স্পর্শ করি, এটি আমাদের স্মৃতিতে ছাপিয়ে যায়। এই 5টি দৈহিক দরজা দিয়ে যা কিছু তথ্য আমাদের ভিতরে যায়, সেই তথ্য বীজ আকারে একত্রিত হয় এবং ধীরে ধীরে একটি বৃক্ষে পরিণত হয়।
আমাদের মন মাটির মতন, যাতে বীজ বপন করা হয়, আর আমাদের বুদ্ধি হলো বীজ বপনকারী কৃষকের মতন। আমাদের বুদ্ধি যদি সঠিক তত্ত্বের বীজ ভেবে ভুল তত্ত্বের বীজ বপন করে, তবে ভবিষ্যতে সেই বীজ যখন গাছে পরিণত হবে তখন খারাপ ফল দেবে। আপনার মন আপনার নিয়ন্ত্রণে নেই, কারণ আপনি ইতিমধ্যে আপনার মনে অনেক ভুল বীজ বপন করেছেন, আর সেই বীজগুলো এখন বড় গাছে পরিণত হয়েছে। সেই সন্ন্যাসীকে সেই কৃষক জিজ্ঞাসা করে, এখন আমার কি করা উচিত, কারণ এ পর্যন্ত আমি অনেক ভুল বীজ বপন করেছি এবং সেগুলো বপন করেছি, সেগুলোকে তো ফেরত আর নিতে পারবো না। সেই কৃষক সেই সন্ন্যাসীকে বললেন, এতদিন আপনি অজান্তে ভুল বীজ বপন করেছেন, কিন্তু এখন ইচ্ছাকৃতভাবে সঠিক বীজ বপন করা শুরু করুন। এখন থেকে লক্ষ লক্ষ সঠিক বীজ বপনের জন্য প্রস্তুত হন। আপনাকে শুধু খেয়াল রাখতে হবে আপনার ভিতরে কোন তথ্য যাচ্ছে এবং যে তথ্য যাচ্ছে তা সঠিক কিনা। সেই সন্ন্যাসী জিজ্ঞেস করেন, আর কতদিন এই কাজ করতে হবে? ওই কৃষক বললেন, সারাটা জীবন। আপনি যেমন প্রতিটি দিন আপনার পেটকে ভালো খাবার দেবেন, তেমনি আপনার মনকেও প্রতিদিন ভালো খাবার দিতে হবে, অর্থাৎ সঠিক তথ্য ও সঠিক চিন্তা। জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে আপনি কেবল দুটি বিকল্প পাবেন, যার একটি আপনার পক্ষে সঠিক এবং অন্যটি ভুল। তবে আপনাকে প্রতিবার সঠিক বিকল্পটি বেছে নিতে হবে। সর্বদা মনে রাখবেন, সঠিক বিকল্পটি বেছে নেওয়ার সময় আপনার ভিতরে ব্যথা উঠতে পারে, তবে সেই ব্যথা শুধুমাত্র অল্প সময়ের জন্যই স্থায়ী হয়। তাই আপনার ভিতরে যাই ব্যথা থাকুক না কেন, প্রতিবারই আপনাকে সঠিকটি বেছে নিতে হবে। আপনি যত বেশি সঠিকটি বেছে নেবেন, তত বেশি আপনার ভিতরে একটি সঠিক বীজ বপন করবেন। আর যেদিন ভুল বীজের সংখ্যার চেয়ে সঠিক বীজের সংখ্যা বেশি হবে, সেদিন আপনার মন আপনার নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু সেই দিনের জন্য এখন থেকে আপনাকে আপনার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সেই সন্ন্যাসী তো কাকালের কথা বুঝে গেছিল সে কি বলতে চেয়েছিল। আপনারাও কি বুঝতে পারলেন? আমাদেরকেও সঠিকটি বেছে নিতে হবে। গল্পটা এখানেই শেষ করছি। নমস্কার বন্ধুরা, আবারও দেখা হবে পরের আরও একটি মোটিভেশনাল স্টোরি নিয়ে। যদি এই গল্পটা ভালো লেগে থাকে, কাইন্ডলি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।